মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। বেশ অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আজকে হচ্ছে 3rd জানুয়ারি। কেমন কাটলে তোমরা সবাই নিউ ইয়ার? আশা করছি ভালোভাবেই কাটিয়েছো, খুব এনজয় করেছো। আমরাও 31st একটু বেরিয়েছিলাম, এই আশেপাশে একটু ঘোরাঘুরি, বাইরে খাওয়া দাওয়া, ব্যাস। পিকনিকটা সেভাবে এখনো করে ওঠা হয়নি, আসলে এত ঠান্ডাটা পড়েছে না, সেই জন্য একটু ঠান্ডাটা কমলে তারপরে পিকনিকের প্ল্যান হবে। আর মেয়েটারও শরীর ভালো না, ঠান্ডা লেগে আছে, মেয়ের, আমার, ওর বাবার, মোটামুটি বাড়িতে সবারই হালকা ফুলকা ঠান্ডাটা লেগে আছে, সেই জন্যে। তা চলো, বেশ এক্সাইটেড লাগছে অনেকদিন পরে তোমাদের সাথে কথা বলতে পেরে। এই কদিন কিছু ব্যস্ততা ছিল, তারপরে মেয়ের এক্সাম এসব নিয়ে আর ভিডিওটা করে উঠতে পারিনি। তাহলে আজকে সারাদিন থাকো আমার সাথে, আর যা যা আমি করছি সবটাই শেয়ার করব। চলো তাহলে কাজকর্মগুলো শুরু করি। সকালে উঠে ওকে যেরকম অ্যাজ ইউজুয়াল টিফিন বানিয়ে দিই, ও চলে গেছে। মেয়ের আজকে স্কুল খুলেছে, কিন্তু আজকেও যেতে পারেনি, কালকে রাত্রে একটু জ্বর ছিল, সর্দি জ্বরটা, তো আসছে কাল থেকে যাবে, আজকে আর যেতে পারিনি। তো এখন ঘুম থেকে উঠলো, এবার আমাদের ব্রেকফাস্টটা বানাবো, ঘর দুয়ার পুরো অগোছাল, সেসব সব ক্লিন করব, সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। রান্নাঘরে এই যে একটু দুধ গরম বসালাম, আর ম্যাগি বানাবো তিনজনের, তাই এখন রসুন পেঁয়াজ টিয়াজ কাটবো। ওদিকে মেয়ে উঠে গেছে, মেয়েকে আমি এখানটা এগুলো সব কেটে নিই, তারপরে মেয়েকে ব্রাশটা করিয়ে নেব, তারপর তিনজনে আজকে গরম গরম ম্যাগি খেয়ে নেবো। ঠান্ডাতে গরম গরম ম্যাগি সব ভেজিস দিয়ে বেশ ভালোই লাগে খেতে না? কেন কি ইচ্ছা করছে না, রুটি খেতে ইচ্ছা করছে না, রুটির তরকারি টরকারি করা আছে, খেতে ইচ্ছা করছে না খেতে। আর এই যে ঘরের অবস্থা দেখবে, আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে ঘরটা পুরো ক্লিন করব। এই যে বিছানা পড়ে আছে, এখানে কালকে জামা কাপড় কাচা হয়েছিল, এক চেয়ার জামা কাপড় আছে, এটা সব ক্লিন করব। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, কেন কি বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য। চলো কমপ্লিট করে নিই ফটাফট করে। ম্যাগি বানানো, সব রকম ভেজ দিয়ে একটুখানি স্যুপ টাইপের করলাম ম্যাগি। এটা মেয়ের, আমার, ওখানে মা খাচ্ছে বসে, আর এই যে বাচ্চাটার চোখ মুখ শুকিয়ে গেছে, শরীর একদম ভালো নাই। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসছি আবার। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি, বিছানা তুলবো, এই রুমটা ক্লিন করব। ক্লিন এই যে, আর বালিশ টালিশগুলো একটু রোদে দিয়েছি, জামা কাপড় গুছানো হয়ে গেছে, খালি এখানে কটা জামা কাপড় আছে যেটা মেয়ে চান করে পরবে, আর বালিশের কভারটা আছে, সব ক্লিন হয়ে গেল। এই তাকটাতে ভীষণ ঝুল পড়েছিল, এটা একটু ঝেড়ে টেরে নিলাম, পর্দাটা কাচতে নিয়ে নিয়েছি। এইবারে বসাবো, ক্লিন করে চলে এসেছি রান্না বসাতে। রান্না মোটামুটি হয়েই গেছে, সকালে বাঁধাকপি করেছিলাম, তারপরে একটা মিক্স ভাজা করেছিলাম, ডাল আছে কালকে, ভেজ ডাল, আর এই মাছের ঝোলটা করলেই আমার হয়ে যাবে। স্নান কমপ্লিট, আর কী রান্না করলাম চলো দেখে নাও। এই যে কালকের ডাল ছিল, ভেজ ডাল, আজকে করলাম এটা বড় মাছ, রুই মাছের আলু দিয়ে ঝোল, সকালবেলায় ভাজা করেছিলাম মিক্স, সেটা আছে, টমেটো পোড়া, ছোট মাছের চচ্চড়ি, আর বাঁধাকপি, আর এখানে ভাত আছে। চলো এবার খেয়ে নিই, 2:30 বেজে গেল, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি। এই বিকালবেলা একটু রেডি টেডি হয়ে বেরাচ্ছি, খুব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, দেখি কোথায় যাই, একটু ঘুরে ঘাড়ে আসি, সবাই মিলে যাচ্ছি। মেয়ে নিচে চলে গেছে, বাবাও নিচে চলে গেছে, এই যে মা, আর এই যে আমি। চলো চলে এসেছি পেট্রোল পাম্পে ডিজেল নিতে, আর এখানে এই যে মা বসে আছে, আর এই যে একটা ঘুমান্ত বাচ্চা, যে সারা দুপুর ঘুমায়নি, এখন ঘুম পেয়েছে তো, হ্যাঁ এখন ঘুমাতে হবে না, এসে তাড়াতাড়ি শুতে হবে, স্কুল আছে না কালকে। ঘুরে ঘুরে চলে আসলাম বাড়ি, এখন বাজে হচ্ছে 10:10, আর বেরিয়ে তো ছিলাম পার্কে যেতে যাবো, মেয়ে একটু খেলবে ভেবেছিলাম, কিন্তু যেহেতু লেট হয়ে গেল তাই পার্ক বন্ধ হয়ে গেছিলো, তো চলে গেছিলাম বড় দিদির বাড়িতে। সেখানে গিয়ে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, একটু গল্প করছিলাম, অনেকদিন পর গেছিলাম তো, তাই একটু গল্প করছিলাম বলে আর ভিডিও কিছু শ্যুট করিনি।
আর সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা টিঙ্গারা খেয়ে পেটটা সবারই অলমোস্ট ভর্তি। খেলে মা আর ওই কিছু খাবে, তো চেঞ্জ করি, দেখি ওর কে কী খাবে। আমি আর মেয়ে তো কিছু খাবো না, আগে ফ্রেশ হয়নি। মেয়ে স্কুলের ব্যাগটা গুছিয়ে শুয়ে পড়লো, আর বললাম তো আমিও কিছু খাবো না, মেয়েও কিছু খেলো না, মাও বলছে কিছু খাবে না, খালি ওর মাছের ঝোলটা আছে, ওকে মাছের ঝোল ভাত গরম করে দিচ্ছি, ও খেয়ে নেবে। এই যে মাছের ঝোলটা গরম বসিয়েছি, আর এখানে যে টমেটো পুরো আছে, আর এটা টিফিনের তরকারিটা একটু রয়ে গেছে ওর, এখানে ভাত আছে, খেয়ে নেবে। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত ধরি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট।